সাকিরার সেই জামায়াতের নেতাকে বরখাস্ত করা হয়েছে দল থেকে। তো কিছুদিন আগে সাকিরার সেই এমপি অর্থাৎ জামায়াতের এমপি মেম্বার অফ পার্লামেন্ট উনি হচ্ছে এক মেয়ে নিয়ে হোটেলে একটা ভিডিও ভাইরাল হয় এবং সেটার পর থেকে কিন্তু সারা বাংলাদেশে আলোচনা এবং সমালোচনা শুরু হয় এবং একটা পর্যায়ে কিন্তু এইগুলোর সত্যতা যাচাই করার পর যারা জামায়াত ইসলাম সিদ্ধান্ত নিচ্ছে ওনাকে দল থেকে বরখাস্ত করবে এবং দল থেকে বরখাস্ত করার যা প্রসিডিউর সেগুলো কিন্তু অলরেডি চলমান আছে। খুব শীঘ্রই নির্বাচন কমিশনকে যারা আছে জামায়াত ইসলামের দলের যারা হচ্ছে দিক নির্দেশনা আছে তারা হচ্ছে খুব দ্রুতই চিঠি দিবে এবং আনুষ্ঠানিকভাবে বিষয়টা জানাবে যে ওই এমপিকে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, দল থেকে যদি ওই এমপিকে বহিষ্কার করে দেওয়া হয় অর্থাৎ জামায়াত ইসলাম থেকে বহিষ্কার করে দেওয়া হয়, তাহলে যেহেতু উনি রাইট নাও বর্তমানে হচ্ছে এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট, এখন তার যে এমপির যে পদটা আছে সেটাও কি চলে যাবে? কারণ যেহেতু উনি একটা রাজনৈতিক দল থেকে উনি এমপি হয়েছে, এটা হচ্ছে জামায়াত ইসলামের থেকে ফাঁস করার পর অর্থাৎ জামায়াত ইসলামের দল থেকে ফাঁস করার পর মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে। এখন জামায়াত ইসলাম যদি ওনাকে বরখাস্ত করে তাহলে কি ওনার এমপি বা এই যে মেম্বার অফ পার্লামেন্টের যে পদটা আছে সেটা কি উনি ধরে রাখতে পারবে কিনা, এরকম অনেক আলোচনা এবং সমালোচনা কিন্তু এখন রাইট নাও শুরু হয়েছে। তো বিষয়টা হচ্ছে, যদি একজন এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট নিজ ইচ্ছায় পদত্যাগ করে, সেটা হতে পারে কোনো দল থেকে, সেটা হতে পারে পার্লামেন্ট থেকে, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টের যে সদস্য সেখান থেকে যদি পদত্যাগ করে তাহলে হচ্ছে নিজ ইচ্ছায় সেটা পদত্যাগ করতে পারবে, সেখানে কোনো প্রবলেম থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু উনি নিজ ইচ্ছায় পদত্যাগ করতেছে না, সেখানে কিন্তু ওনাকে পদত্যাগ করানো হচ্ছে, কারণ উনি যে অ্যাক্টিভিটিস বা কার্যকলাপটা করছে সেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। অর্থাৎ এটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে তোলপাড় আছে এবং জামায়াত ইসলামের যে বাপমূর্তি সেটা কিন্তু ক্ষুণ্ণ হয়েছে। এটার কারণে কিন্তু তারা ডিসিশন নিছে যে এই যে নেতা আছে ওনাকে ওদের দলে আর ইনভলভ রাখা সম্ভব না, কারণ তাদের দলের ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হয়েছে। এখন অনেকেই ধারণা করতেছে যেহেতু ওনাকে জোর করে হচ্ছে পদত্যাগ করানো হচ্ছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র জামায়াত ইসলাম থেকে উনি পদত্যাগ করবে এবং মেম্বার অফ পার্লামেন্টের যে পদটা আছে সেটা কিন্তু থাকবে। সো আবার অনেকেই বলতেছে যেহেতু দল থেকে তাকে পদত্যাগ করানো হচ্ছে বা পদত্যাগ করিয়ে দেওয়া হচ্ছে, তাহলে হচ্ছে যে মেম্বার অফ পার্লামেন্ট সেটাও কিন্তু শেষ হয়ে যাবে এবং খুব রিসেন্টলি সাকিরার ওই আসনে আবার নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে আবার নতুন করে মেম্বার অফ পার্লামেন্ট গঠন করা হবে। এরকম কিন্তু এখন আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে এবং এই আলোচনা এবং সমালোচনাটা কোন পর্যায়ে গিয়ে টেকে এটা কিন্তু এখনো জানা যাচ্ছে না। বাট এখন যেহেতু আনুষ্ঠানিকভাবে কোনো প্রকার এখনো মন্তব্য পাওয়া যায়নি, অর্থাৎ নির্বাচন কমিশন থেকেও এরকম কোনো এখন পর্যন্ত কোনো বার্তা দেয় নাই যে ওই এমপি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে থাকতে পারবে কি পারবে না। যেহেতু জামায়াত ইসলাম এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি বা আনুষ্ঠানিকভাবে তাদেরকে জানাইছে না যে আসলে ওনাকে কি ব্যবস্থা নিবে। যদি চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যে সময় জানানো হবে নির্বাচন কমিশনকে, তারপর কিন্তু নির্বাচন কমিশন বাংলাদেশের রুল অ্যান্ড রেগুলেশন আসে সেটার উপরে বেস করে পরবর্তী যে ডিসিশনটা আছে সেই ডিসিশনটা কিন্তু নিবে। সো এখন নির্বাচন কমিশন কিন্তু ডিসিশন নিতে চাচ্ছে, বাট যেহেতু পদত্যাগের কাগজপত্র বা প্রসিডিউর যেটা আছে লিগ্যাল ডকুমেন্ট সেগুলো কিন্তু নির্বাচন কমিশন এখনো পায় নাই। সো হয়তোবা আজ পরশু বা কাল পরশুর ভিতরে খুব রিসেন্টলি এই ডকুমেন্টগুলোকে সাবমিট করা হবে নির্বাচন কমিশনে এবং পরবর্তীতে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা আছে তারা কিন্তু একটা ডিসিশন নিবে এই এমপির ব্যাপারে। ওনাকে যেহেতু দল থেকে বহিষ্কার করা হবে বা পদত্যাগ করানো হবে, তাহলে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্টের যে পদটা আছে উনি সেটার জন্য ইলিজিবল না আছে কিনা সেটা নিয়ে কিন্তু একটা ডকুমেন্ট প্রকাশ হবে। সো আপনাদের মতামতটা কি